সাংসদের রোষে পুলিশ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী এবার সরাসরি প্রকাশ্য মঞ্চে পুলিশের বিরুদ্ধে সরব হলেন। এমনকি পুলিশের কাজের দায়িত্ব ও কর্তব্য নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। বুধবার সন্ধ্যায় তালডাংরা বিধানসভার বিবর্তা গার্লস হাই স্কুল মাঠে বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা সংশোধন শিবিরের মঞ্চে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অরূপবাবু। তিনি বলেন, এই পুলিশ তৃণমূলের বন্ধু নয়, সরকারের বন্ধু নয়। এরা টু প্রাইস ফাদার মাদার, শুধুমাত্র টাকা রোজগারের জন্য এরা তৃণমূলে আশ্রয় নেয়। তাই এদের থেকে দূরত্ব বজায় রাখার নিদানও দেন এই তৃণমূল সাংসদ। এমনকি তিনি অভিযোগ তোলেন, একজন এমপি এসেছেন অথচ পুলিশ আধিকারিকদের পাত্তাই নেই, ন্যূনতম সৌজন্যতাও নেই, অথচ বিজেপি নেতারা এলে পিছন পিছন এরা দৌড়ে বেড়ায়। দেখান অথচ দল ভাঙার কাজে তারা অগ্রণী ভূমিকা নেন, তাদেরকে বিশ্বাস করবেন না। আমি লজ্জিত আপনাদের কাছে বলতে, তালডাংরা থানার পুলিশ অফিসার তিনি এত দাম্ভিক যে একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখিয়ে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়। এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার, রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, এরা দেশ সেবা করার জন্য আসেনি। এদের উপর নির্ভর করলে চলবে না, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, দলীয় কর্মীদের বিশ্বাস করতে হবে, নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে, তাহলেই দেখবেন আমাদের দল সঠিকভাবে পৌঁছাতে পারবে। অনেক সময় আপনাদের কাছে নেওয়া হয়ে গেল, আজকে শুধু আপনাদেরকে অভিনন্দন জানানো এবং দলের কাজ করার জন্য অনুরোধ রাখলাম। ইনরেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায়, সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই। ঠিক আছে, খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। আমি ওটা জানিয়ে দেবো, ওদের সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো যে একজন এমপি যদি যায় এলাকাতে, তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই। বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় নেগেটিভ করে। চলো, ওটা আমার খারাপ লেগেছে, আমি কর্মীদেরকে সজাগ করে দিই। এদিকে খোদ শাসক দলের সাংসদের গলায় এভাবে পুলিশের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তোলার ঘটনাকে ইস্যু করে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। বিজেপির স্থানীয় নেতা বিপদতারণ সেন বলেন, সাংসদের এই বক্তব্যে শুধু পুলিশের ভূমিকা নয়, প্রশ্ন উঠছে তৃণমূল দলের নৈতিকতা নিয়েও। সাংসদ পরোক্ষে স্বীকার করে নিলেন যে পুলিশ দেশ সেবা করে না, তৃণমূলের ছাতার তলায় আশ্রয় নিয়ে রোজগার করে। আর এই রোজগার অর্থাৎ তোলার ভাগ পাচ্ছে না বলেই সাংসদ পুলিশের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিলেন। এর থেকে রাজ্যের শাসক দলের প্রকৃত ভাবমূর্তিটা ফাঁস হয়ে গেল। প্রথমত একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তারা রোজগার করার জন্য এসছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন। এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন, অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন সেটা তিনি স্বীকার করে নিলেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছেন যে আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই তিনি সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তার রোজগার করার জন্য এসছেন, আর তৃণমূলের ছত্রছায়ায় থাকছেন। তার মানে কি বলতে চাইছেন? যে তৃণমূল দলের ছত্রছায়ায় থাকা মানে তৃণমূল করেন তারা আইসিরা? তারা সাধারণ পাবলিকের সুবিধার্থে কাজ করবেন না, তারা শুধু দলের কাজ করবেন? এটাই কি তিনি চাইছেন যে আইসিরা তৃণমূলের কথা মতো কাজ করুক? বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইসিরা তোলা আদায় করেন, সেটা একজন সাংসদ নিজেই স্বীকার করে নিচ্ছেন। অর্থাৎ একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি নিজেই বলছেন যে তার আইসিরা তোলা আদায় করেন। তার মানে বিরোধীরা যেটা এতদিন ধরে বলে আসছিল যে আইসি ভিডিও এরা তোলা আদায় করছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে, বালির থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, আজকে সরকার পক্ষের একজন সাংসদ তিনি নিজেই সেটা স্বীকার করে নিলেন। অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিল সেটা সত্য প্রমাণিত হলো আজকে। এবং তিনি বলছেন যে তার ফর্মালিটি বা তার কোনো দায়িত্ব একটা পুলিশ ভ্যান পাঠিয়ে দিচ্ছে, মিটিং যেটাই হচ্ছে
সেখানে আইসি কোনো তার ক্ষোভটা তো অন্য জায়গায়, তিনি যে তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন। সাংসদ অরূপ চক্রবর্তীর ইউএসপি হলো তিনি তার বক্তব্য রাখার সময় কোনো কিছু চেপে রাখেন না। তিনি যা উপলব্ধি করেন তা প্রকাশ্যেই বলেন, তাতে দলীয় বাধ্যবাধকতা বা শৃঙ্খলার ধারও ধারেন না। তাই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন পুলিশের বিরুদ্ধে এভাবে ক্ষোভ উগড়ে দেন, জানিয়ে এখন বাঁকুড়ার রাজনৈতিক মহল সরগরম। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7 তারলাংলা।